আজকে শেয়ার করব আমার বার্থডেতে কি আমাকে সারপ্রাইজ দিল প্লাস ইফতারের একটা ডেইলি ব্লগ। সো চলুন ভিডিওটা শুরু করা যায়। সেদিন অন্যান্য দিনের মতনই আসরের নামাজ শেষে আপু আর নানু মিলে রান্না শুরু করে দিয়েছে, মানে ইফতার বানাচ্ছে। তো আপু এখানে আলুগুলোকে ম্যাশ করে রেডি করে নিয়েছে, সেই সঙ্গে সবগুলোকে ভেজে নিচ্ছে, কারণ ইফতারের আর একদম সময় নেই। আর ইফতারের সময় না কাজ করতে খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন ইফতারে সবাই মিলে একসাথে বসবো, একসাথে দোয়া পড়বো, যার কারণে সবগুলো কাজ আগে শেষ করে তারপর হচ্ছে কি আমরা রেস্ট নেই। তো এই ফাঁকে আমি আর আম্মু মিলে ছাদে চলে আসলাম, কারণ আমাদের ছাদে কিছু কাপড় চোপড় ছিল। তো ভাবলাম যে সেগুলোই নিয়ে যাই ইফতারের আগে, কারণ ইফতারের পরে আর এনার্জি পাবো না। ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসার পর বাসায় চলে আসি। বাসায় এসে দেখি একজন আপু আমাদেরকে বাসায় ইফতার পাঠিয়েছে। তো ইফতারে অনেক কিছুই ছিল, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফ্রুট, সেই সঙ্গে ছিল তেহেরি। 21 মার্চ ছিল আমার বার্থডে। আনফর্চুনেটলি আমি আমার বার্থডে নিজেই ভুলে গিয়েছিলাম। ইফতারের ডেট দেখে মনে হয়েছে যে আজকে আমার বার্থডে, তখন প্রায় দিনের অর্ধেকটা শেষ। যদিও বা আমি আমার বার্থডে ওইভাবে করে কখনোই সেলিব্রেট করি না। মানুষের বার্থডে নিয়ে কত এক্সাইটমেন্ট থাকে, কত প্ল্যান প্রোগ্রাম থাকে, কিন্তু আমার বার্থডেটা আমি অন্যান্য দিনের মতোই নর্মাল একটা দিন কাটাই। কারণ আমার কাছে মনে হয় কি যে লাইফ থেকে আরও একটা বছর আমার চলে গেল। আমার আম্মু সবসময় একটা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তো গত কয়েক বছরগুলো আনন্দে, দুঃখে, সুখে খুব সুন্দর সময় পার করেছি। তবে সামনের বছর মানে এই নতুন বছরে আমার সাথে কি হবে আমি এখনও জানি না। তবে যেটাই হোক না কেন সবসময় চাচ্ছি নিজের জীবনের লক্ষ্যে যেন নিজে পৌঁছাতে পারি, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারি এবং নিজে কিছু করতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, এইটুকুই চাওয়া, আর বেশি কিছু চাওয়ার নেই। যাই হোক, অনেক বকবক করলাম, এখন চলেন আমার বার্থডে গিফট আনবক্সিং করা যাক। বার্থডে গিফট আনবক্সিং করতে আমার বরাবরই ভালো লাগে। বার্থডে সেলিব্রেট করি বা না করি, এই যে গিফট পাই এটা আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো বার্থডে গিফট আনবক্সিং করে ফেললাম। এখানে ছিল একটা টেবিল ল্যাম্প, এবং ল্যাম্পের কালারটা এত বেশি সুন্দর ছিল, তো আমি সাথে সাথে অন করে দেখি খুবই সারপ্রাইজড হয়ে যায় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ভিডিওর মাধ্যমে আমি ভাইয়াকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। গিফটের কোনো দরকার ছিল না, কারণ ভাইয়া আমার জন্য জীবনের সবচেয়ে সুন্দর গিফটটা নিয়ে এসেছে, মানে একগুচ্ছ ফুল, যেটা পেয়ে আমি ভীষণ খুশি। তো ফুল পেয়ে আমি এতটাই খুশি যে আমার কাছে ওই টেবিল ল্যাম্প বা অন্যান্য গিফট পেলেও আমি অতটা খুশি হতাম না। যাই হোক, তারপর ভাইয়া যেহেতু ভালোবেসে দিয়েছে, তার মানে এটাও আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখন হচ্ছে আমরা কেক কাটবো। আর কেক কাটার জন্য ওইভাবে করে কোনো আয়োজন করিনি, আমি নর্মাল বাসায় যেরকম ছিলাম ওই রকমই এখন জাস্ট মানে কেকটা কাটবো সবাই মিলে। কেক কাটা শেষে সবাইকে কেক খাওয়ালাম। তারপর চলে আসি আমার এই ফুলগুলোর কাছে। এগুলোকে খুব সুন্দরভাবে আমি এখন পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে অনেক ধরনের ফুল ছিল, দু একটা নামও আমার জানা নেই সঠিক, তবে ফুলগুলো টেবিলে সাজানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল। তারাবির নামাজ শেষে আম্মু এখানে আমাদের ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিল। তবে কেন ব্যাগ গুছাচ্ছি সেটার আজকের ব্লগে নাই বলি, সেটা আপনারা সামনের ব্লগেই দেখতে পারবেন কেন ব্যাগ গুছাচ্ছি, কোথায় যাব। তো এখানে সবগুলো ড্রেস সুন্দরভাবে আয়রন করে গুছিয়ে নিয়েছি। আমার ছোটো চাচি রান্না করেছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন, এগুলো তো আমাদেরকেও দিয়ে গিয়েছিল বাসায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ছোটো চাচির হাতের এই ফ্রাইড রাইসের প্ল্যাটারটা এত বেশি মজার হয়, কোনো দিন আপনারা চাইলে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।